আর ছোটো ছোটো করে আলু কেটে সেদ্ধ করে নিচ্ছি। তো চলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা ভাবতেই পারছো হয়তো ডিমের ঝোল বানাবে, কিন্তু না, অন্যরকম রেসিপি বানাবো বন্ধুরা। তো ফ্রাই প্যানে দেখেছো জল তো গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি কচুলতিগুলো। আজকে বানাচ্ছি ডিম দিয়ে কচুলতি আলুর চচ্চড়ি। একদমই ইউনিক রেসিপি এটা। এটা কিন্তু বেশিক্ষণ ফুটাবো না, আমি জাস্ট গরম জলের মধ্যে দিলাম, দিয়েই কিন্তু নামিয়ে দেবো। তো দেখো এদিকে কড়াইতে তেলও আমি গরম বসিয়ে দিয়েছি। এবার নুন হলুদ আমি দিয়ে দিয়েছিলাম, আর ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। ডিমগুলো কিন্তু মাঝখান দিয়ে এরকম হাফ করে কেটে কিন্তু আমি কেটে নিয়েছি, আর কি টুকরো করে নিয়েছি। এটাকে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। একদমই নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো সবসময় তো আমার লতিটাকে সর্ষে বাটা দিয়ে খাই কিংবা চিংড়ি মাছ দিয়ে খাই, কিন্তু এইরকমভাবে কোনো রেসিপি তোমরা কখনো কি ট্রাই করেছো? আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি নিজের মাথা থেকে এটা বার করেছি, বার করে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো ডিমগুলোকে কিন্তু একদম এরকম করেই কিন্তু ভাজতে হবে, এই পিঠটা যেন লাল হয়ে যায় একদম। পিছনের পিঠটা বেশি ভাজার দরকার নেই, জাস্ট উল্টিয়ে একটুখানি ভেজে নিয়েছি। তারপর ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি পাত্রে। এইবার ওই তেলের উপরই কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে ভাপিয়ে রাখা যে লতিটা ছিল, কচু লতিটা, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর এর মধ্যে তো আগেই নুন হলুদ আমি অ্যাড করেছিলাম, যেহেতু ডিমটা ভাজবো বলে, তার জন্য কিন্তু এক্সট্রা করে আর নুন হলুদ আমি কিছু দিলাম না। তো এবার লতিটাকে ভালো করে ভেজে কিন্তু আমি এটাকে তুলে রাখবো। আর এইদিকে দেখো যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা চেরা রয়েছে, আর রয়েছে পেঁয়াজ কুচি। তো চলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কচুলতিটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে। একটা পাত্রে এটাকে তুলে রাখি। এবার অ্যাড করে দিয়েছি আমি সর্ষের তেল খানিকটা, আর দিয়ে দিলাম কালো জিরা ফোড়নে। কালো জিরাটা বেশ ভালো করে কিন্তু ভাজা ভাজা হবে, সেরকম পর্যায়ে কিন্তু ভেজে নিতে হবে আর কি। এইবার দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা, হাফ সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে অ্যাড করে দিচ্ছি। খেতে যা দুর্দান্ত হয়েছিল না বন্ধুরা, গরম ভাতে দুপুরবেলা দারুণ লেগেছিল খেতে। তো ভাবলাম তোমাদের সাথে নতুন রেসিপি যখন করছি একটুখানি শেয়ারই করে দিই আজকে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা কুচিটা, দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে কি রেসিপি কখনো ট্রাই করেছো তোমরা? তা যদি করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। তো দেখো পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে, একদম ব্রাউনিশ কালার কিন্তু চলে এসছে পেঁয়াজের মধ্যে, আলুটারও কালারটা কিন্তু চলে এসছে। এইবার কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ, আর দিয়ে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে কী বলতো হলুদের কালারটা যাতে পারফেক্ট থাকে। এর আগে তো নিশ্চয়ই তোমাদেরকে বলেছি যে হলুদের কালার যাতে পারফেক্ট থাকে তার জন্য কিন্তু আমি একটু জল অ্যাড করে থাকি সবসময়। তো দিয়ে দিলাম একটু জল, আর অ্যাড করে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো, দিয়ে একটু ভালো করে চলো এটাকে কষিয়ে নিই কিছুক্ষণ। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কষানো কিন্তু হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে ভালো করে আলুগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ঢেকে কুক করে নিই, যাতে আলুটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। হাফ সেদ্ধ ছিল, একদম পুরোপুরি যাতে বয়েলড হয়ে যায়। তো দেখো পুরোপুরি কিন্তু আলুটা বয়েলড হয়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা কচুরলতিটা ছিল সেটা কিন্তু এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো। এবার লতিগুলোকে ভালো করে একটুখানি জাস্ট ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। এবার মোটামুটি 2 মিনিটের জন্য ঢেকে কুক করে নিচ্ছি। তো 2 মিনিট পর ফিরে এলাম। এবার কিন্তু ওপর দিয়ে যে ভেজে রাখা ডিমগুলো ছিল গার্নিশিংয়ের জন্য সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। জাস্ট একটু মানে ডুবিয়ে দিচ্ছি আর কি, হালকা, বেশি নাড়া তো যাবে না, কারণ বেশি নাড়ালে তো ভেঙে যাবে। তো ওপর দিয়ে জাস্ট গার্নিশিংয়ের জন্য ডিমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো কচুলতি তো অনেকবার তোমরা দেখেছো চিংড়ি মাছ দিয়ে করেছি, বা এমনি আদা রসুন বাটা দিয়ে করেছি, বা সর্ষে বাটা দিয়ে করেছি, কিন্তু এই রেসিপিটা একেবারেই প্রথম নতুন করলাম আমি। তো যেটা নতুন করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই জানো তোমরা সেটা। তো ভাবলাম বন্ধুদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে দিই, তো বন্ধুরা যদি একটুখানি বানিয়ে এটা আর কি খেতে পারে, তার জন্য কিন্তু রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো এটাকে 1 মিনিটের জন্য আমি কুক করে নিচ্ছি। তো 1 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা একেবারে রেডি। গ্যাসের ফ্লেমটা কিন্তু ডিমটা দেওয়ার পরে একেবারে স্লোতে রেখেছিলাম, লো মিডিয়ামে কিন্তু রেখেছিলাম।
দেখো রেডি কিন্তু হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা, আমাকে চটপট জানিও বন্ধুরা। আর অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।